আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাই কেমন আছেন? আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার সবাই। আসলে কোরবানির ১ মাস আগে থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম। এই গরুর ব্যবসা, ছাগলের ব্যবসা। তার মধ্যে আমাদের পরিবারের একটা মৌসুমী ব্যবসা আছে, গরুর খাদ্যর ব্যবসা। এগুলা নিয়ে ব্যস্ততা থাকার ফলে আপনাদের সামনে আসতে পারি নাই। তো সবাই জানতে চাচ্ছে, ভাইয়া ব্যবসা করছেন, কেমন লাভ হয়েছে, কেমন? অনেক ভালোই ব্যবসা করছেন, অনেক লাভ পাইছেন। আসলে আমি কুরবানির ১ মাস আগে থেকে প্ল্যান করে রাখছিলাম ব্যবসাটা করব। আমি ৮টা গরু কিনছি। ৮টার মধ্যে আমার লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, সব মিলায় ২৫,০০০ টাকা। আমি আবার গরুগুলো সব কুরবানির ২ দিন আগে বিক্রি করে দিয়েছি। ছাগলগুলো ২ দিন আগে বিক্রি করে দিয়েছি। আমি ছাগলের ব্যবসায় লাভ করতে পারি নাই। ওখানে আমার ৫,০০০ টাকার মতো লস করছি। ওগুলো গরুর ব্যবসা দিয়ে টানছি। ১ মাস গরুর ব্যবসা করতে গিয়ে আমি যে হিমশিমটা খাইলাম। গরু কিনছি, আমার গরুর ৫টাই খুরশো ঘাসে গেছিল, ৬টায়। ওগুলোকে ওষুধ বড়ি করতে, ওগুলাকে চিকিৎসা সেবা দিতে গিয়ে আমার অনেক সময় লাগছে। তার মধ্যে আলহামদুলিল্লাহ ওগুলো কোরবানির আগেই সুস্থ হয়ে গেছিল। ওগুলো ছোটোগুলো আলহামদুলিল্লাহ আমি ভালো দামে বিক্রি করছি। আসলে একা ব্যবসা করতে গিয়ে অনেক হিমশিম খাইছি, অনেক কিছু শিখছি। তার মধ্যে একা খুব কষ্ট লাগছিল মাঝে মধ্যে, যে পারতেছি না। অফিস করছি, অফিস থেকে আসি, আবার গরুর ঘাস কাটা থেকে শুরু করে গরুর যত্ন নেওয়া থেকে শুরু করে অনেক কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। সবার দোয়ায় আমি ভালোই ব্যবসা করছি। যারা সামনে গরুর ব্যবসা করতে চিন্তা ভাবনা করছেন বা ছাগলের ব্যবসা যেন, তাদেরকে একটাই পরামর্শ, আগে গরুর অসুখ বড়ি সম্পর্কে জানতে হবে। কেন আমার গরুগুলো ৫টাতে খুর আসছিল, গালে ঘা ছিল। ওগুলো আমি যত্ন করছি রাতের ১টা পর্যন্ত। তার মধ্যে ভালো হয়ে গেছে, এটাই ভালো। তো আমি লাভ কম করছি, কিন্তু আমার গরু সবগুলি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি ব্যবসা থেকে অনেক কিছু শিখছি। আসলে চাকরির পাশাপাশি ব্যবসা করা খুব কঠিন। আমি সকালে ৫টার দিকে উঠতাম, ৫:৩০ পর আমি এগুলোকে ঘাস টাস কেটে খাওয়া দাওয়া করে আবার ৯টার দিকে অফিসে যেতাম। আবার অফিস থেকে ২টা ২:৩০ থেকে ফিরে আসে, আবার